জামায়াত শিবির নিষিদ্ধের আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় বৈঠকে জাসদ নেতা হাসানুল হক ইনুর প্রস্তাবনায় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এই দলটি জামাত এবং তার ছাত্র সংগঠন শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করা হয়েছে। এটা যদি সংসদে যায় এবং পাশ হয় তবে জামাত নিষিদ্ধ হয়ে যাবে। এখন এই জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাবনা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ৭২-এর সংবিধান ফিরিয়ে আনার পক্ষে আমরা বহু আগে থেকে এই দাবিটা করে আসছিলাম। এটা নতুন কোনো দাবি না, বরং এতদিন কেন জামাত শিবির নিষিদ্ধ হলো না সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কেন নিষিদ্ধ করা হয়নি? যদিও তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে নাকি বাতিল করা হয়েছে যতদূর জানি। এখন কালকে দেশ টিভি নাকি কোন টিভিতে দেখলাম আলোচনা হচ্ছিল, প্রথম আলোর একজন সাংবাদিক, তারপর ইসলামী ঐক্য জোটের নাকি এই কি চরমনাই পীরের দলের একজন কি মুফতি ফয়জুল্লাহ ছিলেন, আর একজন বর্ষিয়ান সাংবাদিক ছিলেন এবং আওয়ামী লীগের নেতা ছিলেন একজন। তারা আলোচনা করলো, শুনলাম। সেখানে প্রথম আলোর সেই সোহরাব রহমান নাকি এরকম নামটা ভুলে গেছি, সোহান রহমান এরকম নাম মনে করতে পারতেছি না, যাই হোক, তিনি বলেছেন যে তিনি জামাত শিবির বিভিন্ন যুক্তি তিনি দেখিয়েছেন, মানে এর কী হতে পারে প্রতিক্রিয়া। তিনি বলেছেন যে জামাত শিবির নিষিদ্ধের পক্ষে তিনি। আবার সে মুফতি ফয়জুল্লাহ তিনি খুব কৌশলে এই শব্দটা এড়িয়ে গেছেন, অর্থাৎ তিনি তার বক্তব্যে সরাসরি জামাত শিবির নিষিদ্ধের কথা বলেননি, দেশপ্রেম ইত্যাদি ইত্যাদি বলে তিনি দেশপ্রেমের কথা, সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা তিনি না বলেছেন সরাসরি জামাতের পক্ষে, বা না বলেছেন জামাতকে নিষিদ্ধ করার কথা, স্পষ্ট বলেননি। এটাই হচ্ছে ধর্মীয় যারা রাজনীতি করে এটা তাদের একটা কৌশল থাকতেই পারে। আর আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন, সাংগঠনিক সম্পাদক, তিনি বলেছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সভা, তিনি বলেছেন অবশ্যই জামাত শিবির নিষিদ্ধ হওয়া দরকার। উপস্থাপিকা জিজ্ঞেস করেছিলেন যে জামাতকে কী কারণে নিষিদ্ধ করা হচ্ছে বা তার কারণটা কি, যুদ্ধাপরাধ নাকি ৭১-এর ভূমিকার কারণে নাকি সন্ত্রাসী রাজনীতি করার কারণে। তিনি স্বচ্ছ জবাব না দিয়ে, স্পষ্ট হ্যাঁ না জবাব না, তিনি বলেছেন সব কারণেই। তিনি বলতে চেয়েছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলতে চেয়েছেন যে এই ৩ কারণেই, অর্থাৎ যুদ্ধ অপরাধ এবং সন্ত্রাস, ধর্মীয় সন্ত্রাস, ধর্মীয় উস্কানি, এমনকি সাম্প্রদায়িক উস্কানি এবং বর্তমানে সন্ত্রাসের রাজনীতি করার কারণে তাকে নিষিদ্ধ করা হচ্ছে। আমরা স্পষ্ট করেই বলি, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদের বক্তব্য স্পষ্ট যে জামাত শিবিরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, সেই সাথে ৭২-এর সংবিধান ফিরিয়ে আনতে হবে। এখন কেউ কেউ বলতেছে, সেই টিভি টকশোগুলো তো শুনলাম, এমনকি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী কারো কারো বক্তব্য শুনলাম যে জামাতকে নিষিদ্ধ করা তাহলে তারা ভিন্ন নামে আবার সংগঠন করবে, তাহলে তারা কেউ বলেছে তারা বিএনপিতে ঢুকে যাবে। হ্যাঁ, করবেই, তারা তো পাল্টাবেই, এটাই স্বাভাবিক, তারা তো কৌশল পাল্টাবেই, এটাই সত্য। কিন্তু এদেরকে এই সাম্প্রদায়িক শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে নিষিদ্ধ করার পর মুক্তিযুদ্ধের চেতনা কীভাবে বাস্তবায়ন হয়, কীভাবে মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া যায়, সে চিন্তা করতে হবে। শুধু নিষিদ্ধ করলেই হবে না। যেমন আওয়ামী লীগ 15 বছর একটানা ক্ষমতায়, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আমরা বাস্তবায়ন হতে দেখি নাই বলেই আজকে মানে যেখানে স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের সূতিকাগার, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে যে তারা রাজাকার। এটা কারণ কি? কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় নাই। মুক্তিযুদ্ধের চেতনা যদি বাস্তবায়ন হতো তাহলে কোনো দলকে নিষিদ্ধ করার দরকার নাই, এমনি তারা আইসোলেটেড হয়ে যেত। কিন্তু আমাদের বর্তমান সরকার, 14 দলীয় জোট অথবা আওয়ামী লীগ, এরা সেই দিকে চিন্তা করে নাই, বা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিগুলো বিভিন্ন দলে উপদলে আঞ্চলিকতায় বিভক্ত। এটা আমরা জানি। এটা দুঃখজনক হলো সত্য যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বহু দলে উপদলে আঞ্চলিকতায় ব্যক্তিকেন্দ্রিক দ্বিধা বিভক্ত, যার জন্যই আজকে
এই স্বাধীনতা বিরোধীরা এই সুযোগটা পেয়ে গেছে। একটা শ্রেণী যারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থের জন্য আওয়ামী লীগ করে, তারা ব্যবসা নিয়ে ব্যস্ত, তাদের তার কিছু দরকার নাই, তাদের শুধু এটা হলেই ইনকাম হলেই হয়েছে। কিন্তু তারা চিন্তা করলো না 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে এই চেতনাটা কোথায় যাবে। আজকে যে আওয়ামী লীগ পাওয়ার আছে সেগুলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, মুক্তিযুদ্ধের চেতনার, মুক্তিযুদ্ধের মানুষেরা তাদের লেখায়, তাদের কথায়, তাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশের কারণে বহু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সৃষ্টি হয়েছিল। তার কারণে আজকে আওয়ামী লীগ ক্ষমতায়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সেরকম বুদ্ধিজীবী তৈরি করতে পারে না। বুদ্ধিজীবী তৈরি করা যায় না, কিন্তু সেই ক্ষেত্র তৈরি করতে হয় অন্তত। আওয়ামী লীগের এখন আপনি দেখেন পুরাতন কোনো বুদ্ধিজীবী নাই যারা মানুষকে ইন্সপায়ার করবে, এদের নাই। আমরা দেখতেছি তো, স্পষ্ট দেখতে পাচ্ছি। বরং স্বাধীনতার পক্ষের মানুষগুলো বা সরাসরি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সন্তানেরাও বিভ্রান্ত হয়ে গেছে। যে জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার আজীবন রাজাকার। তো সেই কারণেই জামাত এবং শিবির অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। শিবিরের আদি নাম হচ্ছে ইসলামী ছাত্র সংঘ। ইসলামী ছাত্র সংঘ নাম দিয়ে তারা এর আগে ছিল। 71-এ তাদের যে কামারুজ্জামানেরা, নিজামীরা, এরা তখন এই ইসলামী ছাত্র সংঘ করতো। কাদের মোল্লারা, এরা ইসলামী ছাত্র সংঘের আজকের না আধুনিক নাম শিবির, কিন্তু নতুন বোতলে এটা পুরাতন মদ। আমাদের দুর্ভাগ্য যে এই উপমহাদেশে জামাতে ইসলামী তারা সবসময় স্বাধীনতার বিরুদ্ধে ছিল। শুধু আমাদের না, পাকিস্তান বানানোরও তারা বিরুদ্ধে ছিল। সেখানেও তারা বহু সন্ত্রাস, তাদের কারণে বহু মানুষ নিহত হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে। বাংলাদেশে তো 30 লাখ যে হত্যা হয়েছে, খুন হয়েছে, 2.5 লাখ ধর্ষণ হয়েছে, এগুলোর পিছনে এই জামাত ইসলামেরা দায়ী। এরা সবসময় এই কাজগুলো করছে, আমরা দেখলাম, ইতিহাস তাই বলে। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকেই মানে না, বাংলাদেশের স্বাধীনতাকে তারা অস্বীকার করে। সুতরাং এদের নিষিদ্ধ হওয়া শুধু এই প্রস্তাব কেন, আরও আগে এদের নিষিদ্ধ করা উচিত ছিল। এবার সেদের নিষিদ্ধ করলে এরা বিভিন্ন দলে গেলে কী হতে পারে। ধরেন আপনার কোনো সন্তান বেয়াদব, তার শাসন করেন না এই ভয়ে যে, মনে করেন আপনার ছেলে হিরোইন খায়, মনে করেন আপনার ছেলে ইয়াবা খায়, আপনি তাকে শাসন করলেন না। আহা, পোলারে যদি শাসন করি তাহলে তো পোলা আমার আরও বেশি বেশি খাবে, বা আমার পোলা তখন ইয়াবা হিরোইন রেখা আর একটা চরস খাবে, তাই না? আপনার বক্তব্য তো এরকম। আগে নিষিদ্ধ করেন, তারপর তারা কোন দলে যাবে সেটা দেখতে পারবো না আমরা? এই মানুষগুলোকে আমরা চিনি না, তারা কোন দলে যাচ্ছে, তারা কোন দলে যাচ্ছে এই ব্যাপার আমার বক্তব্য স্পষ্ট। আমি জানি এইবার চিঙ্কু বামেরাও এর বিরোধিতা করবে। চিঙ্কু বামেরা এই জামাতের বিরোধিতা করবে, যেটা নিষিদ্ধ করা যাবে না। আর আমেরিকা তো বিবৃতি দিবে, নিশ্চিত থাকেন, আমেরিকা নিশ্চিত থাকেন এর বিরুদ্ধে বিবৃতি দিবে। কারণ 71-এ জামাত ইসলামের পক্ষেই ছিল আমেরিকা। তো এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। আপনি জামাত নিষিদ্ধ হয়ে গেলে আমাদের মুক্ত চিন্তার মানুষ, এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কেউ প্রশ্ন তুলেছে, বা মানে তারা চিন্তিত যে তারা একদলে ঢুকে করবে কাজ করবে, সরকার আইন শৃঙ্খলা বাহিনী আছে, শায়েস্তাও করবে সেরকমভাবেই। আপনাকে দলটাকে নিষিদ্ধ করেন। এই স্বাধীনতা বিরোধী পৃথিবীর কোনো সভ্য দেশে, পৃথিবীর কোনো রাষ্ট্রে একমাত্র ভারত আর বাংলাদেশ ছাড়া স্বাধীনতা বিরোধীদের জায়গা আছে। ভারত এবং বাংলাদেশ ছাড়া যারা পাকিস্তান চেয়েছে তারাও ভারতে আছে। অদ্ভুত ব্যাপার, এই একটা দেশ যারা পাকিস্তান চেয়েছে কিন্তু তারা ভারতে বসবাস করে, এটা একমাত্র ভারতে সম্ভব। আর সম্ভব আমাদের বাংলাদেশে, যেটা আমি এর আগেও বলেছি আমার আর আগে ভিডিওতে, যে এইখানে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা সকল সুযোগ সুবিধা বরং আরো বেশি ভোগ করে। এদের লম্বা লম্বা কথা, কত বড় দুঃসাহস এদের। মানে চোর, গৃহস্থের সামনে চোর শিরদাঁড়া করে দাঁড়ায় থেকে তর্ক করবে, এটা কোনোদিন হতে পারে না। এবার কমরেড বাদল ভাইয়ের সুরে সুর মিলে যদি বলতে হয় ধর্ষিতা আর ধর্ষক এক পথে চলতে পারে না, প্রশ্নই আসে না। যেটা খুদ আওয়ামী লীগের লোক এইভাবে শক্ত হয়ে বলতে পারে না, যেটা কমরেড মনিরুল ইসলাম খান বাদল ভাই এটা বলে গেছেন, যে ধর্ষিতা আর ধর্ষক এক পথে চলতে পারে না, আপনার সাথে কোনোদিনই আবাস হবে না। স্বাধীনতা বিরোধীর সাথে এই যে আপনি যতই তাদের তোয়াজ করেন, যতই সুবিধা দেন, এরা দিনে দিনে এরা ময়ূরও হবে, দিনে দিনে এরা আরো বট গাছের মতো ছড়িয়ে যাবে। আপনি এদেরকে যতই আশ্রয় দেন, প্রশ্রয় দেন, যত এদের বোঝান, এরা কোনোদিনই স্বাধীনতা মানবে না। এদের আন্ডা বাচ্চারাও মানবে না, মানতে পারে না। তবে যারা স্বাধীনতার পক্ষে তারা যাতে বায়াস না হয় সেই জন্য যা করণীয় সাংস্কৃতিক বিপ্লব এই দেশে ঘটাতে হবে। এরা সাংস্কৃতিকভাবে বন্দা বানিয়ে ফেলেছে আগে সরকার দেশটাকে আগে সাংস্কৃতিকভাবে বন্দা বানিয়ে এই মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে এই দেশে। এগুলোর দিকে নজর দিতে হবে। সেই কারণে ইউনিভার্সিটি ছাত্ররাও, বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া হল থেকে রাজাকার রাজাকার স্লোগান বাড়ায়। এর চেয়ে আর দুঃখের কি থাকতে পারে? এটা আমি কয়েকবারই বলেছি। কারণ কি? কারণ আপনি তার
যেটা তার অস্তিত্ব, 71 যেটা তার অস্তিত্ব, সেটা আপনাকে তাকে বুঝাইতে ব্যর্থ হয়েছেন। তো অবশ্যই আগে আপনি তো ঘরে 20 সাপ রেখে তো আপনি সাপুরে রাখতে পারেন না। আপনি সাপুরেও ডাকবেন, ওঝার কাছেও যাবেন, হাসপাতালেও যাবেন, আর সাপও পালবেন, তা তো হয় না। অবশ্যই জামাত এবং জামাত ইসলামকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই জামাত আসলে ইসলাম বললে ইসলামের অবমাননা হয়। এই জামাত, স্বাধীনতা বিরোধী জামাত এবং শিবির, এই ছাত্র শিবির, ঠিক আছে, এদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং এদের আইনের আশ্রয় নিতে হবে। এরা যদি কোনো দলে যায়, স্বাধীনতার সপক্ষে যদি এরা স্বাধীনতা বিরোধী কোনো দল আবার নতুন দল গঠন করে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো, কোনো সমস্যা নেই। আগে এদের নিষিদ্ধ করেন, তারপরে কোথায় যায় আমরাও দেখবো এরা কোন দলে ঢুকে। কেউ বলেছে এরা কি বিএনপিতে ঢুকে। বিএনপিতে না রে ভাই, আওয়ামী লীগের জন্য না ঢুকে সেটা ঠেকান। এই জামাতেরা শিবিরেরা যাতে আওয়ামী লীগে না ঢুকে সেটা ঠেকান। বিএনপিতে গেলে কি হবে সেটা বিএনপির সাথে পরে জাতিগত আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেটা বোঝাপড়া করবো। আওয়ামী লীগে যাতে জামাত শিবির না ঢুকে সেই চিন্তা করেন আপনারা। বিএনপিতে ঢুকতে দেন, বিএনপিতেও ঢুকতে দেন, কারণ জামাতকে আপনারা নিষিদ্ধ করলে তখন তার বিএনপি নিতে পারবে না। আপনাকে নিষিদ্ধ করেন, দেখেন তারপরে কি ঘটে। ভয় পাওয়ার কিছুই নাই। এরা তো 71 সালের সেই রাজাকার আলবদর চাইতে এরা তো আর বেশি শক্তিশালী না। হ্যাঁ, এরা তরুণ সমাজকে বিভ্রান্ত করেছে। আমাদের কাজ হলো মুক্তিযুদ্ধের চেতনায় আবার তাদের ফিরিয়ে আনা, এটাই আমাদের কাজ। ওই টেন্ডারবাজি করা, ওই ব্যাংক লুট করা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এটা কাজ, প্রধান কাজ না। এটা করে ব্যাংক লুট আর আপনার ওই লুটপাট আর ঋণ লুটপাট আর টেন্ডারবাজি করে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারবেন না। যেখানে বাস্তবায়ন যেভাবে করতে হয় সেভাবে করতে, সাংস্কৃতিক বিপ্লব ঘটাইতে হবে এদের বিরুদ্ধে। আর অবশ্যই জামাতে ইসলাম নিষিদ্ধ করতে হবে, শিবির অবশ্যই নিষিদ্ধ করতে হবে, দ্রুত আমরা চাই এটা বাস্তবায়িত হোক। আর সেই সাথে 1973-এর দালাল আইনে যারা গ্রেপ্তার ছিল, সেই রাজাকার আলবদর সহ আলসাম সহ স্বাধীনতা বিরোধী যারা ছিল গ্রেপ্তার হয়েছিল 35,000 নাকি 37,000, এক্সাক্ট ফিগার আমার মনে নাই, সেই তালিকাগুলো প্রকাশ করা হোক, যে কারা গ্রেপ্তার হয়েছিল সেই তালিকাগুলো প্রকাশ করা হোক। মুক্তিযুদ্ধের তালিকা না শুধু, আমরা এবার রাজাকারের মানে স্বাধীনতা বিরোধীদের সেটা যে চেহারায় সুরাতে তারা ছিল, যে নামে ছিল, সেগুলো প্রকাশ করা হোক। পাশাপাশি জামাত শিবির নিষিদ্ধ অবশ্যই করতে হবে। এটা আমাদের বহু আগে থেকে আমাদের দাবি। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের বহু আগে থেকেই দাবি এই দলকে নিষিদ্ধ করতে হবে। পৃথিবীর কোনো সভ্য দেশে, কোনো সভ্য দেশ না, কোনো অসভ্য দেশেও আপনি স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক অধিকার নেই। কোথায় আছে আপনি দেখান। ভারত ছাড়া আর বাংলাদেশ ছাড়া কোথায় এরা রাজনৈতিক অধিকার পেয়ে গেছে? এরা মন্ত্রী পর্যন্ত হয়েছে এই দেশে। তারপর আরও অনেক কিছু আছে যা বলা যাবে না। আপনি স্বাধীনতা বিরোধীদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে, সেই দলকে অবধারিতভাবে। আমরা এখনই চাই এটা নিষিদ্ধ, সংসদে দ্রুত এটাকে নিষিদ্ধ করা হোক। তারপরে জামাত শিবির কোথায় যায়, ওই কোন ফরম্যাটে আসে সেটা আমরা জানি, আমরা বুঝবো, আমরাও চিনতে পারবো। আপনারা আগে নিষিদ্ধ করেন। আর ভয় পাওয়ার কিছুই নাই। 71 সালের চেয়ে তারা এখন শক্তিশালী না। মুক্তিযুদ্ধের সময় সেদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে আমরা একটা বৈঠক করলাম। সেখানে একজন বললেন, তিনি 86 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। তিনি বললেন যে 86 সালে এখন তো মুক্তিযুদ্ধের নাম নেওয়া যায়, 86 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ শব্দ করা যেত না, আমাদের বলেছেন তিনি। ভয় পাওয়ার কিছু নাই। স্বাধীনতা বিরোধী আমরা মাঠে নামলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি একটা থাকবে না, বরং সরকারি বাহিনী নামছে বলে সমস্যা হয়ে গেছে। আর কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষ শক্তি হবে না, সুযোগ নাই। আপনি চাইলেও হবে না, আপনি চাইলেও তা হবে না। কারণ যারা স্বাধীনতা বিরোধী, তারা মনে প্রাণে শতভাগ স্বাধীনতা বিরোধী। যারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করেন, তাদের মধ্যে সংশয় থাকতে পারে, কিন্তু রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধীর মধ্যে কোনো সংশয় নাই। তারা এই দেশে মুক্তিযুদ্ধ মানে না, তারা এই দেশকে মানে না। তারা এখনো ওই যে আমি যেটা বলি বারবার, আমি বলেছি আপনাদের বাংলাদেশে প্রথম যে হেফাজতে পাকিস্তানের একটা অদৃশ্য প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে বহু রকম লোক আছে। আওয়ামী লীগ যতই স্বাধীনতা বিরোধীদের সুযোগ দেখ, স্বাধীনতা বিরোধীরা কোনোদিন আওয়ামী লীগ হবে না। স্বাধীনতা বিরোধীরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবেই, তারা সেই পাকিস্তান হেফাজত আবার করবেই। তার ফলাফল আপনারা পাচ্ছেন। এই গাজীপুরে, এর আগের ভিডিওতে বলেছি, এর আগেও লিখেছি যে গাজীপুরে মিছিল হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, যে আমরা সবাই রাজাকার, মুক্তিযোদ্ধারা বাংলা ছাড়। গাজীপুর চৌরাস্তায় মিছিল হয়েছিল।
এটা আজকে নতুন না রাজাকারের পক্ষে, এরা থাকবে। তাই ভয় পাওয়ার কিছু নাই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির আপনারা মাঠে থাকেন, আপনারা প্রতিবাদ করেন, সেনাবাহিনী লাগবে না, আপনারাও তাদের কাউন্টার দেন। ওই যতই নিয়ে বিনে আবার একটা শ্রেণী দেখলাম এই 15ই এই ছাত্র আন্দোলনকে বাংলাদেশ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিরতি 71 সাথে তুলনা করেন। একটু চক্ষু লজ্জা থাকা উচিত। আরে বদমাইশি বাটপারি বাদ দেন। কিসের সাথে কি তুলনা করেন? হ্যাঁ, কিসের সাথে কি, কিসের সাথে কি তুলনা করেন? এগুলো রাজনৈতিক বাটপারি। 71-এ যে ঘটনা ঘটেছে, যে নৃশংসতা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে তার দ্বিতীয়টি নজির নেই, পৃথিবীর ইতিহাসে নেই এই নজির। বদমাইশি করার জায়গা আমার না। এই চিঙ্কুবামদের থেকে সাবধান থাকবেন। চিঙ্কুবামরা, রাজাকার আল বদর, আল শামস, মুসলিম লীগ, তারপরে খেলাফতে মজলিস, এগুলো হচ্ছে ভয়ঙ্কর। এরা চিঙ্কুবামেরা হচ্ছে দুর্বাঘাসের শরদুল, এরা দুর্বাঘাসের ভিতরে সাপ। আপনি কার সাথে কি তুলনা করেন? বদমাইশি করার জায়গা পান না। জায়গা এই বিষয়ে পরের ভিডিওতে। তবে জামাত এবং শিবির নিষিদ্ধ করেন, দেখবেন এদের বিষ দাঁত এমনি অর্ধেক ভেঙে যাবে। শুধু নিষিদ্ধটা করেন, তারপরে দেখেন কি হয়। কত ছুপা হওয়ার উস্তম বের হয়ে আসবে, আমরা চিনতে পারবো। যেমন এইবার আওয়ামী লীগের সাথে ছাত্র আন্দোলনকে নিয়ে সরকার পতন আন্দোলন আনার পরে, এবং একই সাথে এরা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা একই সাথে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলনের রূপ নিয়ে গেছে। অথচ এটা ছাত্র অধিকার আন্দোলন। আমরা ছাত্র সমাজের পক্ষে থাকবো, কোনো সমস্যা নাই। ছাত্র সমাজের অধিকার নিয়ে আমরা অবশ্যই তাদের পক্ষে সবসময় থাকবো। কিন্তু ছাত্র সমাজকে যখন মুক্তিযুদ্ধের বিপক্ষে চেতনার বিরুদ্ধে অবস্থান করিয়ে ফেলবে, তাদের নিয়ে আসবেন ধাক্কায় ধাক্কায়, এটা তো আমরা মেনে নিব না, তাই না? অনেক শরদুল, অনেক গর্তের সাপ বের হয়ে আসছে। এবার একটা কাজ ভালো হয়েছে, এই কারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে আর কারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, বাংলাদেশের কপালে বাংলাদেশের ফ্ল্যাগ লাগে, ভিতরে ভিতরে পাকিস্তানি, সব এখন গর্তের সাপ বের হয়ে গেছে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে সামনে যাওয়া এখন খুব কথা কথা বলেন যে কিসের মুক্তিযুদ্ধের চেতনা, কিসের মুক্তিযুদ্ধ, থাপড়ায় গাল ফাটায় ফেলাবো, থাপড়ায় গাল ফাটায় ফেলাবো। এই কথা কোন চিঙ্কুমাম যদি অন্তত আমার সামনে বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নাতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার গল্প করবে না, কথা বলবো না, কিসের কথা বলবো বাংলাদেশে? হ্যাঁ, পাকিস্তান গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো? হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো কি পাকিস্তান গিয়ে বলবো, লাহোর গিয়ে বলবো? হ্যাঁ, আর কলকাতার বিহারি পল্লীতে গিয়ে বলবো?